বন্ধু কাশেম, তুই আমারে একটু রক্ষা কর বন্ধু। বর্তমানে আমি অনেক বিপদের মাঝে আছি। না পারতাছি আমি শান্তিতে খাইতে, আর না পারতাছি ঘুমাইতে। আরে বন্ধু, তুই সাদ্দাম না? হঠাৎ করে তোর এই অবস্থা হইল কেমনে? তোরে তো মোবাইল নাম্বারে কল দেও খুঁজা পাওয়া যাইতাছে না। তুই এখন আমরার বাড়ির সিফার মধ্যে কিতা করতাছত? আমি তোরে সব কিছুই কুল্লা হইতাছি বন্ধু কাশেম। এর আগে বন্ধু হিসাবে তুই আমার একটু সাহায্য কর। আপাতত তোর বাড়ির মাঝে আমার একটু জায়গা দে। এছাড়া আশেপাশের কোনো জায়গা ওই আমার কাছে নিরাপদ না। তোরে আমার বাড়ির মধ্যে জায়গা দিতে এলে তো আমার অনেক কিছু হিসাব নিকাশ করন লাগবো। আগে তুই আমরার বাড়ির সাইডে আইয়া বিস্তারিত কুল্লা খো, এরপরে চিন্তা করে দেখবো যে তোরে বাড়িতে জায়গা দেওয়া যায় কিনা। আসলে বন্ধু, এলাকার ছোট বড় সব মানুষ সত্যি আমার এখন খুঁজতাছে। গত 3-4 দিন আগেও আমি সবাইরে অনেক বড় বড় কথাবার্তা কইছিলাম। এখন তুই আমার ফিটটা বাঁচা বন্ধু। এলাকার ছোট বড় সবাইরে বড় বড় কথা কইসলে মানে? এতদিন যাবৎ যে বাংলাদেশে কুটা আন্দোলন হইছে, তুই কি সেই কুটা আন্দোলনে ছাত্রছাত্রীর পক্ষে আসলে না? না তুই স্বৈর শাসকের গ্রুপের সদস্য? আরে বেটা, সেই সময়ে কুটা আন্দোলনের পক্ষে থাকলে কে আর আমার এই অবস্থা হয়? আমি তো তখন আমার নেতার পথ অনুসরণ কইরা নেতায় যা কিছু কইছে সব কিছুই করছি। এমনকি ছাত্রছাত্রীর উপরেও হাত তুলছি। তাইলে এখন তুই আমার কাছে আইছত কোন কারণে? এতদিন যেহেতু তুই তোর নেতার কথা শুনছ, তার নেতার ফিসে আসলে, এখনো তো তোর নেতার সাথেই থাকার কথা। তোর নেতা এখন গেল হই। আরে বেটা, নেতা কি আর নেতার জায়গায় আছে? নেতা নিজে ওই লাগেজ ব্যাগ লইয়া এয়ারপোর্টে আটকা গেছে গা। আমরার মতো কর্মীগুলার কি নেতার গনার টাইম আছে এখন? এখন তো নিজের যান বাঁচাইতে যে যেদিকে ভারতাছে ওই দিকেই দৌড়তাছে। তোরে তো আমি আরো অনেক আগেই হইছিলাম যে এইসব নেতার পিছনে তেলবাজি হইরিয়া নিজের কেরিয়ারটারে নষ্ট করিস না। তুই আমার কথাবার্তা না শুনিয়া নেতার ফিসে ঘুরতে ঘুরতে এখন সারা বাংলাদেশ ঘুরেও কোনো জায়গায় টাই পাইতাছস না। এই কারণে তো আমি তোর কাছে আইছি বন্ধু কাশেম। আমার মনের ভিতরে অগাধ বিশ্বাস আছে যে আমি যদি আর কোনো জায়গার মধ্যে জায়গা নাও পাই, আমার বন্ধু কাশেমের বাড়িতে ঠিকই জায়গা পাইমু। অসম্ভব। সরকার পতনের একদিন আগেও তুই স্ট্যাটাস দিসলে যে কোটা আন্দোলনের পক্ষে ছিলাম, এখন যেটা চাচ্ছেন সেইটার পক্ষে নাই। এখন তোরে যদি আমার বাড়িতে নিয়ে জায়গা দেই, আমার বাড়ি কি ঠিকঠাক থাকবো বুঝসনি? আগে যা হইছে সব কিছু বাদ দে বন্ধু। আমরার এইসব দুঃখের দিন তো আর বেশি দিন থাকতো না। সব কিছু ঠিকঠাক হইলে পরে আমি আমার নেতার মাধ্যমে তোর একটা ভালো চাকরি লওয়াইয়া দিমুনে। আরে দূর বেডা, রাখ তোর চাকরি। আমরার নতুন বাংলাদেশে এইসব সিন্ডিকেট আর চলতো না। আর আমার বাপে যদি জানতে পারে যে তোর মতো বন্ধুরে আমি আমার বাড়িতে জায়গা দিছি, তাইলে এই বাড়িতে আমার নিজেরও থাকা হইতো না। তুই অন্য জায়গায় গিয়ে চেষ্টা কর। তুই আমার বন্ধুই এই হামটা আমার সাথে কেমনে করতে পারলে? আমার এই অবস্থা দেখে কি তোর একটু মায়া হয় না? আমি তো তোর কাছে আর কিচ্ছু চাইছি না, কয়েকটা দিন থাকতেই চাইছি। বিগত কয়েক বছরে তোরা যে এইসব কাজ কাম হইরে আইসস, এইসব কারণে কোনো মানুষই তোরারে বাড়িতে আশ্রয় দিত না। আপাতত কিছুদিন বন জঙ্গলে আত্মগোপনে থাক।